হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। আশা করি সবারই ভালো লাগবে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস। কীভাবে বানাবো ঘরোয়াভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় আপু কিন্তু আগে মাংসটা ভালো করে ক্লিন করে নিয়েছিল, ভালো করে ধুয়ে নিয়েছে। এখন ওটা আমরা যে মশলাটা লাগবে সেটা মিক্স করে নিয়েছি। আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সেই সাথে একটু সয়া সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমরা একটু টক দইও ইউজ করেছিলাম। সেক্ষেত্রে এখন আমরা ফ্রাইড রাইসের জন্য যা যা লাগবে, আমরা চালটা যে হাফ বয়েল করব এটার জন্য আগে পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। সেখানে গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা। আমরা কিন্তু তেজপাতাটা আগেও বলেছি আমরা গাছের ইউজ করি। অনেকে বলতে পারেন যে তেজপাতার কালার কেন সবুজ, কেন কাঁচা। আমরা কিন্তু এটা যখন আমাদেরকে প্রয়োজন হয় আমাদের গাছ থেকে আমরা নিয়েছি। এটা কিন্তু আমরা হাফ বয়েল করে নিয়েছি চালটা হাফ বয়েল করে নেওয়ার পরে পানিটা ভালো করে জড়িয়ে একটা ট্রের মধ্যে আমরা ভাতগুলো ছড়িয়ে ফ্যান ছেড়ে দিয়েছিলাম, যাতে ভাতগুলো দলা না পেকে যায়, একটার সাথে লেগে না যায়। এখন আমরা কিন্তু ইয়ের জন্য ফ্রাইড রাইসের জন্য যে ভেজিটেবলটা সবজিটা লাগবে সেটা আমরা সেই উপকরণগুলো এখন এখানে করব। এখানে পরিমাণ মতো একটু তেলের পরিমাণটা একটু বেশিই দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এখন যা যা লাগবে, একটু রসুন কুচি, ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে। রসুন কুচি, গাজর কুচি এবং বরবটি, এই তিনটা আগে আপু কেটে রাখছি। এখন এটাকে এত সিদ্ধ না, হাফ সিদ্ধ করতে হবে। এর সাথে আমি কিন্তু অফ ক্যামেরায় মুরগিটা চিকেনটা আগেই সিদ্ধ করে একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছিলাম। এখন এই সবজিটা হয়ে গেছে। এই সবজিটা ভালো করে একটার মধ্যে ঢেলে রেখে এখন ডিমগুলো আমাকে ভাজতে হবে। এখানে পরিমাণে এখানে আরও বেশি লাগতো, বাট আমি একটু কম ইউজ করছি, কারণ এত ডিম আসলে ফ্যাক্টরির জন্য খুবই খারাপ। যার কারণে এখন আমি 3টা ডিম নিয়ে ঝুড়ি ঝুড়ি করে একদম ভালো করে কেটে 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 ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এখন আমরা ফ্রাইড রাইসটা আবার তৈরি করব। এর জন্য যে ভেজিটেবলগুলো কারণ সবগুলো তো একসাথে ফ্রাইড রাইসটাই করা যাবে না। আর আমি তো ইনভাইট করেছি, আমাদের মেহমান ছিল, বড় আপুর গেস্ট ছিল, তাদের জন্য আরও বেশি করে করা। সেই ক্ষেত্রে এখানে ওই ফ্রাইড রাইসের যে রাইসগুলো হাফ বয়েল করে রাখছিলাম ওটা দিয়ে দিয়েছি, আর একটু সয়া সস আর এখানে একটু টমেটো সস ইউজ করেছি, কারণ বেশি পরিমাণে দিইনি। এই জন্য বেশি পরিমাণে দিলে একটু টক হয়ে যাবে, তারপরে হবে স্বাদটাও অন্যরকম লাগে। জাস্ট আমার কাছে ভালো লাগে না। এখন যার যেরকম যে পছন্দ করে সেইভাবেই ইউজ করতে পারে। আর এদিকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন ফ্রাইটা, এখন সেটার জন্য উপকরণ এখানে যা যা লাগবে, পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। সেই জন্য এখানে বেকিং পাউডার, সাদা গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, একটু হলুদ পরিমাণ না দিলেও চলে, বাট একটু দিলে একটু কালারটা একটু সুন্দর হয়। সেই ক্ষেত্রে আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। আর যে ইটা রেখেছিলাম, এখানে তেলটা ভালো করে গরম হতে হবে। ভালো করে গরম না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, জাস্ট যেটা আমাদের সাথে হয়েছিল। তো এর পরেও কিন্তু আমাদের চিকেনটা কিন্তু নিচে লেগে যাচ্ছিল। এখন ভালো করে একদম দেখেন ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি, একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। জাস্ট ওয়াও! গেস্ট চলে আসছিল, যার কারণে অনেক তাড়াতাড়ি আমাদেরকে সবগুলো করতে হয়েছে। দেখেন আমাদের গেস্ট খাচ্ছি খুব মজা করে। জাস্ট ওয়াও ছিল। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।